বস্তিবাসীদের টিকাদান শুরু। সৌদি আরবের 15 লাখ ভ্যাকসিন সহায়তা, কোয়ারেন্টাইন শর্ত শিথিলের সম্ভাবনা। স্বাস্থ্যের নথি গায়েবে জড়িত 4 জন সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার পর চূড়ান্ত ব্যবস্থা। নারীর চরিত্র নিয়ে প্রশ্ন করা যাবে না, পরিবর্তন আসছে সাক্ষ্য আইনে, জানুয়ারির মধ্যে সংশোধনের নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাজধানীর করাইল বস্তিতে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। 3 লাখ মানুষকে টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা ভাইরাস প্রতিরোধে ধাপে ধাপে অন্য বস্তিতেও চলবে এই কার্যক্রম। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। মহাখালীর করাইল বস্তি। ভ্যাকসিনের জন্য সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা নারী পুরুষ সকলের। খেটে খাওয়া দিনমজুর মানুষগুলোর গোড়দোড়ায় পৌঁছে গেছে টিকা কার্যক্রম। এই বস্তির অনেক বাসিন্দা আগেই টিকা নিয়েছেন। যারা বাকি আছেন তারা প্রথম ডোজ নিতে আসছেন স্বতঃস্ফূর্তভাবে। অপেক্ষা করে হইলো দেওয়া ভালো টিকাটা, এই জন্য অপেক্ষা করতে আসছি। যাতে অসুখ বিসুখ না হোক, এই কারণে করোনা যাতে না ধরে। টিকার আবেদন করছিলাম, বুঝছেন, সেই সিমটা আমার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ওইটার মেসেজ আসে নাই, এর কারণে আজকে দেওয়া হলো টিকাটা। এখন তো ভালোই লাগছে টিকা দিতে, কোনো সমস্যা হয়েছে না কি, আগে তো সুযোগ পাই নাই, দিতে পারি নাই। করাইল বস্তিতে নির্ধারিত 7টি কেন্দ্রে 25টি বুথে স্পট নিবন্ধন করে টিকা নিতে পারছেন বাসিন্দারা। অ্যাস্ট্রাজেনেকার টিকায় চলছে কার্যক্রম। স্পট রেজিস্ট্রেশন করে নিবন্ধন করছে, এনআইডি কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে। পাসপোর্ট জন্ম নিবন্ধন এগুলো আমাদের নিষেধ। এখানে মহিলাদের খুবই চাপ, ক্রাউডটা প্রচুর, কিন্তু আমরা সুষ্ঠুভাবে দিতে পারছি। সরকারের এমন উদ্যোগে খুশি বস্তির এসব মানুষ। টিকা যে আমরা দিছি, প্রধানমন্ত্রী যে আঙ্গরে দিয়েছে, এটা তো আমরা পাবো না, কোনো বেলায় পাইবো না, এটা তো আমরা পাইয়া খুশি হইলাম। টিকাই তো ভালো লাগছে, আমাকে প্রধানমন্ত্রী আমাকে টিকা দিছে, এটা আমরা ধন্যবাদ জানাই। আমাদের এখানে এসে দেওয়ার জন্য আমরা অনেক ভালো খুশি হয়েছি। 18 বছরের নিচে কাউকে টিকা দেয়া হচ্ছে না। পর্যায়ক্রমে অন্য বস্তিতেও দেয়া হবে করোনা টিকা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সৌদি সরকার অনুমোদন না দেয়া পর্যন্ত সিনোফার্মের টিকা নেয়া বাংলাদেশি শ্রমিকদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ও বুস্টার ডোজ নিতে হবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সকল ভ্যাকসিন অনুমোদনের বিষয়টি এখনও বিবেচনাধীন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এশা ইউসুফ আল দোহাইলি। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনার ভ্যাকসিন যখন বিশ্বের 135টি দেশে পায়নি, তখন বাংলাদেশের নাগরিকদের বিনামূল্যে টিকা দেওয়া শুরু হয়। সারা বিশ্বেই স্বীকৃতি মিলেছে এই টিকা গ্রহণ। এখন টিকাকরণের সক্ষমতা দাঁড়িয়েছে দিনে 80 লাখ, নিয়মিত দেওয়া হচ্ছে 15 লাখ। এরই মধ্যে 21 কোটি টিকা কিনেছে বাংলাদেশ। কোভ্যাক্সের আওতায় পেয়েছে আরও 9 কোটি। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশকে 15 লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উপহার দিল সৌদি আরব। সাথে আছে $1 মিলিয়ন সমমূল্যের চিকিৎসা সরঞ্জাম। হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, টিকা দেয়ায় করোনা নিয়ন্ত্রণের সুফল মিলছে। বর্তমানে যে পরিকল্পনা আছে তাতে সামনের দিনগুলোতে দেশে ভ্যাকসিনের কোনো সংকট হবে না। Pfizer, AstraZeneca, Sinopharm, 4 of them, right? 4 of them. The people those who have taken 2 doses of those vaccines, they are allowed. প্রশ্ন আসে, বাংলাদেশি শ্রমিকদের সিনোফার্মের টিকা নেওয়ার পরও কেন সৌদি আরবে কোয়ারেন্টাইন ও বুস্টার ডোজ নিতে হচ্ছে? সেটা বিষয়ে তারা কাজ করছে এবং সেটা তারা দিবে, কিন্তু না দেওয়া পর্যন্ত আমাদেরকে যে সৌদি গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে আমাদের লোকজন যেতে হবে। রাষ্ট্রদূত জানালেন, এ সমস্যার সমাধান হবে, তবে সময় সাপেক্ষ। Saudi Arabia to consider the Chinese vaccine, and inshallah they will respond positive. Don't concentrate only on the vaccine. We are stamping every day 4,000 visas. এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া 8টি ভ্যাকসিনের 4টির অনুমোদন দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। 50 বিলিয়ন বৃক্ষরোপণ কার্যক্রমে বাংলাদেশের শ্রমিকদের অগ্রাধিকার দেয়া হবে বলেও আশ্বস্ত করেন রাষ্ট্রদূত। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 17টি গুরুত্বপূর্ণ নথি গায়েবের ঘটনায় প্রতিষ্ঠানটির 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জানিয়েছেন, বিভাগীয় মামলার রায়ের পর এদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মাহমুদ হাসানের রিপোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ 17টি নথি গায়েব হয় গেল 27 অক্টোবর। পরের দিন শাহবাগ থানায় এই বিষয়ে সাধারণ ডায়েরি করে মন্ত্রণালয়। ঘটনা তদন্তে দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এছাড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলমকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত সপ্তাহে স্বাস্থ্য শিক্ষা বিভাগের 4 কর্মচারীকে চিহ্নিত করে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। আর এর উপর ভিত্তি করে 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব। 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এখন প্রসিডিং চলছে, এটা চলমান হবে। লাস্ট অফ অল ফাইনাল যে ডিসিশন হবে, জাজমেন্ট হবে সেই অনুযায়ী। বরখাস্ত হওয়া 4 কর্মচারী হলেন ক্রয় ও সংগ্রহ 2 শাখার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা, জোসেফ সর্দার, প্রশাসন 2 এর অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন 3 শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাতিল হচ্ছে সাক্ষ্য আইনের 2টি ধারা। নতুন আরও কিছু ধারাও সংযোজন করা হচ্ছে। সংশোধিত আইনে নারীর চরিত্র নিয়ে প্রশ্ন না করার বিধান যুক্ত করা হচ্ছে। সাক্ষ্য আইনের খসড়া উপস্থাপন করে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন হাইকোর্টকে আইনটির বিস্তারিত জানিয়েছেন। 4 জানুয়ারি পর্যন্ত আদালত মুলতবি করেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের দ্বৈত বেঞ্চ। শাকেরা আরজুর রিপোর্ট। এখনও কোনো নারী ধর্ষণের শিকার হলে কি করবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন, দ্বিধায় ভোগেন নির্যাতিতার পরিবারও। মেডিকেল টেস্ট থেকে মামলা পর্যন্ত যেতে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকেন ভিকটিম। থানা বা আদালতে দ্বারস্থ হওয়ার আগে ভাবতে হয় শতবার। আদালতেও প্রতিপক্ষের নানা অশালীন প্রশ্নের মুখোমুখি হতে হয় নির্যাতিতাকে। দুশ্চরিত্র প্রমাণ করতে বিব্রত করা হয় নারীকে। এ অবস্থায় হাইকোর্টকে অ্যাটর্নি জেনারেল জানান, 2টি ধারা বাতিল সহ আরও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে সাক্ষ্য আইনে। এভিডেন্স অ্যাক্টের যে খসড়া যেটা রেডি করেছেন, সেখানে আরও কতগুলো ধারাকে অ্যামেন্ড করা হচ্ছে, কতগুলো ধারা নতুন প্রতিস্থাপন করা হচ্ছে এবং কিছু ধারাকে নতুনভাবে এখানে সংযোগ করা হচ্ছে। আইনের খসড়ায় তথ্যের সাথে ডিজিটাল রেকর্ড সংযোজন করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতামত নেয়ার বিধানও রাখা হয়েছে আইনে। ডিজিটাল যে এগুলোকে আইনে, সাক্ষ্য আইনে গ্রহণ করার জন্য কতগুলো বিধান আনছেন। সেই ক্ষেত্রে একটু হচ্ছে যে এটা ডিজিটালটা এটা কী হবে, রেকর্ডটা কী হবে, কী ওই হবে, এইগুলো এখানে আছে। যারা এই রায় লেখেন তারা তো রায় কথাগুলো লিখছেন, এগুলো করছেন, ওনারা রেন্ট্রি মামলার ঘটনা নিয়েই প্রশ্নটা অবতারণা করেন যে ওই রায়ে অনেক কিছু শব্দ আছে যেটা একজন নারীর জন্য মানে ঠিক শোভনীয় নয়। বা সম্প্রতি একটি ধর্ষণ মামলার রায়ে আসামিরা খালাস পাওয়ায় সাক্ষ্য আইনের এই ধারা 2টি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের হয়। হাইকোর্ট থেকে বলা হলো যে আগামী 4 জানুয়ারিতে এই বিষয়টা ওনারা আবার দেখবেন। তখন পর্যন্ত এই পিটিশনের শুনানিটা মুলতবি করা হয়েছে এবং 4 জানুয়ারিতে সরকার পক্ষ থেকে এসে জানানো হবে যে এই সংশোধনীটি ইতিমধ্যে পাশ হয়ে গেছে নাকি এই ব্যাপারে কি অগ্রগতি হয়েছে। এদিকে সাক্ষ্য আইনের 2টি ধারা বাতিলের প্রস্তাব সহ আইনের সংশোধনী বিল জানুয়ারিতে সংসদের শীতকালীন অধিবেশনে উত্থাপন করার কথা রয়েছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। বিশেষ নিরাপত্তা পাবে বঙ্গবন্ধুর পরিবার, সংসদে আইন পাশ, শিগগিরই বিচারক অভিশংসনের রায় পুনর্বিবেচনার শুনানি। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। সংবিধানের ষোড়শ সংশোধনীর বিষয়ে উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের বিষয়ে শিগগিরই শুনানি হবে বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একটি আইন প্রণয়নের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এখন যে অবস্থা তাতে সুযোগ না থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবার জেলে গিয়ে আবেদন করলে তা বিবেচনা করা হবে। এদিন সংসদে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী বিল পাশ হয়েছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে।
একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে আইন প্রণয়ন কার্যাবলীতে বিরোধী দলীয় নেতা ও উপনেতা পারিতোষিক ও বিশেষাধিকার বিল উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। সহকর্মী সংসদ সদস্যবৃন্দ বিলের ওপর আলোচনায় অংশ নেন বিএনপি ও সংসদের বিরোধী দলীয় সাংসদরা। বিলটি বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনায় ষোড়শ সংশোধনী প্রসঙ্গে জাতীয় পার্টির একজন এমপির বক্তব্যের জবাব দেন আইনমন্ত্রী। 16th অ্যামেন্ডমেন্টের মামলাটা আপিল বিভাগে রিভিউয়ের জন্য আছে। 16th অ্যামেন্ডমেন্টের যেই জাজমেন্টটা দেওয়া হয়েছিল, দেয়ার ইজ অ্যান এরার অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড। মাননীয় আপিল বিভাগ বলেছেন যে খুব শিগগিরই তারা এই মামলাটা শুনে দিবেন। খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিএনপির সংসদ সদস্য 401 ধারা নিয়ে বিতর্ক উপস্থাপন করেন। 401-এর 1 এবং 401-এর 4 ক ধারা ভালো করে পড়লে দেখা যায়, আদালত যদি বিদেশে যেতে নিষেধ করে কোনো আদেশও দেয়, তারপরেও সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। অর্থাৎ 401 ধারা অনুযায়ী সরকার চাইলে যে কোনো সময় যে কোনো দেশে উন্নত চিকিৎসার জন্য যেতে পারবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জবাবে আইনমন্ত্রী জানান, নিষ্পত্তিকৃত আবেদনে পুনরায় আদেশ দেওয়ার আইন নেই। 401 ধারায় যে দরখাস্তটা করা হয়েছিল সেই দরখাস্তটা নিষ্পত্তি হয়ে গেছে। 1 উপধারা, 2 উপধারা, 3 উপধারা, 4 উপধারা, 5 উপধারা, 6 উপধারায় কোথাও নাই যে ওটাকে আবার টেনে এনে আবার ওটাকে আমি রিভাইভ করতে পারি। দ্যাট ইজ নট দেয়ার ইন দ্য ল। সংসদে কণ্ঠ ভোটে পাশ হয় সরকারি ঋণ আইন, পারিতোষিক ও বিশেষাধিকার বিল। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে পাশ হয় বিশেষ নিরাপত্তা বাহিনী বিল 2021। স্থিরীকৃত আকারে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স বিল 2021 সংসদে পাশ হলো। বিলে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতির পিতার পরিবারের সদস্যরা যেখানেই অবস্থান করুন না কেন এসএসএফ তাদের দৈহিক নিরাপত্তা দেবে। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ অসুস্থ বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া সিসিইউতে রয়েছেন, তার অবস্থা খুব একটা ভালো নয়। চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া জরুরি বলেও জানান তিনি। মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোরও দাবি জানান মির্জা ফখরুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। আমি ঠিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে গতকাল প্রথম তিনি সিসিইউতে তার বেড থেকে রত হাতে তিনি চেয়ারে বসেছেন এবং অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। রাজধানীতে সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠী, নারী ও শিশুদের চিকিৎসায় তেজগাঁও শিল্প এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, পরিচালক কানুতোষ মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ ঊর্ধ্বতন নির্বাহীরা। এ সময় জানানো হয়, এই কার্যক্রম বছর জুড়ে চলবে। নিচ্ছে আরেকটা সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ, বাংলাদেশ দলে নেই সাকিব, মুশফিক, সৌম্য, লিটন। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। এবার খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য মাহমুদুল্লাহকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই মুশফিক, সাকিব, রুবেল, সাইফুদ্দিন, সৌম্য ও লিটন। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন আকবর আলী ও শহীদুল ইসলাম। এছাড়া ইয়াসির আলী রাব্বি ও সাইফ হাসানেরও জায়গা হয়েছে দলে। অন্য সদস্যরা হলেন নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ,
শামীম হাসান পাটোয়ারি ও নাসুম আহমেদ। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বস্তিবাসীদের টিকাদান শুরু, সৌদি আরবের 15 লাখ ভ্যাকসিন সহায়তা, কোয়ারেন্টাইন শর্ত শিথিলের সম্ভাবনা। স্বাস্থ্যের নথি গায়েবে জড়িত 4 জন সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার পর চূড়ান্ত ব্যবস্থা। নারী চরিত্র নিয়ে প্রশ্ন করা যাবে না, পরিবর্তন আসছে সাক্ষ্য আইনে, জানুয়ারির মধ্যে সংশোধনের নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।